নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কিছুদিন আগে যে পর্ষদের তরফ থেকে নতুন সিলেবাস ক্লাস 11-এর প্রকাশ করা হয়েছিল, সেই সিলেবাসের ইতিহাস বিষয়ের নতুন সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারে যে টেক্সট বই ছায়া প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে অধ্যাপক জীবন মুখোপাধ্যায় এবং সত্য সৌরভ জানা স্যারের লেখা ইতিহাস এই বইটি। অনেক দিন ধরেই তোমরা বলছিলে যে ইতিহাস বই রিভিউ করতে, তো বইটা অনেক দিন আগেই হাতে এসেছিল, কিন্তু পুরোটা খুঁটিয়ে দেখার জন্য আমি একটু সময় চেয়ে নিয়েছিলাম। তো আজকে তোমাদের জন্য এই রিভিউটা করছি। বইটার কিছু বিশেষত্ব, বইটার কিছু গুণাবলী এবং কিছু ত্রুটি বিচ্যুতি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা পুরোটা দেখো। এই ইতিহাস বইটাই কিন্তু সর্বাধিকভাবে প্রচারিত হবে, আমি বলে দিচ্ছি, কারণ আগেরবারে যে বিগত বছরের সিলেবাস অনুযায়ী যে পুরনো বইগুলো ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটাও হচ্ছে ছায়া প্রকাশনী ক্লাস 11-এর ভারতীয় বিশ্বের ইতিহাস ওল্ড সিলেবাসের বই, যেটা আমাদের সময় ছিল। এটাই কিন্তু সব স্কুলে মূলত দিয়ে থাকে পাঠ্য বই হিসেবে, সেজন্য এটার কিন্তু প্রচার সব থেকে বেশি। মার্কেটে পারুল প্রকাশনীর একটা বই বেরিয়েছে এবং মৌসুমী প্রকাশনীরও একটা বই বেরিয়েছে, সেটা যদি হাতে পাই সেটাও রিভিউ করে দেওয়ার চেষ্টা করব। আজকে যে বইটা রিভিউ করছে সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর প্রথম যে আউটার লুক তোমরা সামনে দেখতে পাচ্ছ, লেখা রয়েছে নিউ সিলেবাস, নিউ কোশ্চেন প্যাটার্নও এর সঙ্গে। এটা হচ্ছে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের উপযোগী একটা বই। বইটা খুললে আমরা দেখতে পাবো প্রথমে রয়েছে এরকম একটা কভার পেজ, এবং এখানে টিভি নম্বরে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে, এবং ইতিহাস বই যে যারা লেখক অর্থাৎ জীবন মুখোপাধ্যায় এবং সত্য সৌরভ জানা স্যারের কিছু কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া রয়েছে এখানে। এবং বইটা খুললে এখানে দেখতে পাবো বইটার প্রাইস লেখা রয়েছে 110 টাকা, কিন্তু এখন তোমরা যদি কলেজ স্ট্রিটের থেকে কেনো বইটার দাম অনেকটাই কম পড়বে, টোটাল 80-90 টাকার মধ্যে তোমরা কিন্তু এই বইটা পেয়ে যাবে। এখানে প্রথমে বইটা সিলেবাস বা সেমিস্টার 1-এ তোমাদের কোন কোন ইউনিট অর্থাৎ 3টি ইউনিট লার্নিং হিস্ট্রি, এম্পায়ার্স এবং কম্পারেটিভ স্টাডিজ এই বিষয়টা তুলে ধরা রয়েছে, এবং শেষে রয়েছে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টপিক ওয়াইজ তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন থাকবে তার একটা খসড়া এখানে তুলে ধরা রয়েছে। বইটার পেজ উল্টালে আমরা দেখতে পাবো এখানে সূচিপত্র রয়েছে, কোন পাতা থেকে কোন পাতা পর্যন্ত তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সাজানো, সেটা দেওয়া রয়েছে। এবং শেষে রয়েছে দেখতে পাচ্ছ 136 থেকে 140 পাতায় মডেল কোশ্চেন পেপার, দুটো এখানে মডেল কোশ্চেন পেপার দিয়ে দেওয়া রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো একটা কথা, যে তোমরা বুঝতে পারবে তোমাদের ইতিহাস টেক্সট বইয়ে কোন কোন ধরনের প্রশ্ন কীভাবে আসতে চলেছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট 1 বা চ্যাপ্টার 1 ইতিহাস পাঠ, এটাকে লার্নিং হিস্ট্রি বলা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ইতিহাসের ধারণা, কোনো বইতে ইতিহাস চেতনা বলেও কিন্তু চ্যাপ্টারটা রয়েছে। বইটার যদি আঙ্কিকের কথা বলি তাহলে খুবই ভালো বই। প্রতি বছর এই ছায়া প্রকাশনীর জীবন মুখোপাধ্যায়ের বইটাই কিন্তু প্রত্যেকটা স্কুলে সাজেস্ট করা হয়, তাই এই বইটা কিন্তু একটা মাস্ট হ্যাভ বই। তোমাদের যারা ইতিহাস নিয়ে পড়বে ভাবছো তাদের কিন্তু এই বইটা সঙ্গে রাখাটা আবশ্যক। বইটা অত্যন্ত ডিটেল সহকারে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন কালারের মাধ্যমে বক্স করা রয়েছে, ঠিক আছে, চার্টের ব্যবহার করা রয়েছে, আরও দেখাচ্ছি তোমাদের বিভিন্ন ছবি রয়েছে। হ্যাঁ, এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইতিহাস বইয়ের ক্ষেত্রে ছবির ব্যবহার করে তোমাদের বিভিন্ন জিনিসগুলো বুঝিয়ে দেওয়া রয়েছে, এবং হাইলাইটেড পয়েন্ট করা রয়েছে কোথায় কোনটা গুরুত্বপূর্ণ। একটা জিনিস ভালো দেখবে প্রত্যেকটা এরকম জিনিসের ক্ষেত্রে, টপিকের ক্ষেত্রে একটা বুলেট মার্ক করে তো জিনিস রয়েছে, তার সঙ্গে কোনগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো কিন্তু আলাদাভাবে কালো কালি দিয়ে হাইলাইট করে দেওয়া রয়েছে। এর একটা ভালো দিক বইয়ের দেখলাম। আবারও যেটা বলছি, ছবির ব্যবহার, ছবিটাও কিন্তু ভালোভাবে দিয়েছে। এবং যতটা দরকার ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেহেতু শর্ট কোশ্চেনের উপর বেস করে পরীক্ষা হবে, তাই যতটা ডিটেলে লেখা দরকার ততটা কিন্তু ডিটেল লেখা রয়েছে, যাতে তোমাদের খুঁটিয়ে পড়তে সুবিধা হয়। এটা প্রতিবারই ভালো করে, ছায়া প্রকাশনীর ইতিহাস বইয়ের কোনো তুলনা হয় না। সেই সঙ্গে একটা দেখছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু এরকম সময় সারণী বলে একটা অংশ করে দেওয়া রয়েছে, যাতে পুরো চ্যাপ্টারে তোমাদের কোন কোন সাল তারিখগুলো মনে রাখতে হবে, কোন কোন ঘটনাপঞ্জিগুলো মনে রাখতে হবে, সেগুলো একটা চার্ট করে দিয়েছে, যেটা খুবই ভালো দিক। এছাড়াও বইটা কিন্তু অনুশীলনী করে দেওয়া রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তোমাদের। এবছর যেহেতু নতুন এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে, তাই অনুশীলনী কিন্তু তোমাদের প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিক। তাই প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে কিন্তু অনুশীলনী থাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই এই ছায়া প্রকাশনীর বইতেও কিন্তু অনুশীলনী করে দেওয়া রয়েছে। অনুশীলনীতে কিন্তু কোনো উত্তর করে দেওয়া নেই, শুধুমাত্র অনুশীলনীতে কী রকম প্রশ্ন আসতে চলেছে সেরকম একটা মডেল তুলে দেওয়া রয়েছে, উত্তর কিন্তু তোমাদেরই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে এরকম জিনিস করে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, বিশেষ কিছু দেখানোর নেই। বইটা খুবই ভালো বই। এই বইটাই কিন্তু বেশিরভাগ স্কুল, মেজরিটি অফ স্কুল এটাই সাজেস্ট করবে, তাই এই বইটা তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো। বইটির ভালো দিক তো তোমাদের সামনে আমি তুলে ধরছি, যে সময় সারণীর ব্যবহার, অনুশীলনী রয়েছে। এবার একটু মডেল প্রশ্নপত্রের দিকে চলে যাব। এই যে
দেখতে পাচ্ছ রয়েছে মডেল কোশ্চেন পেপার 1, যেখানে তোমাদের ইতিহাসে ফার্স্ট সেমিস্টারে কীরকম প্রশ্ন হবে সেটা একটা মডিউল তুলে দেওয়া রয়েছে। টোটাল তোমাদের 2টো মডেল কোশ্চেন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এটা তো গেল বইটার ভালো দিক। বইটার একটা ত্রুটি আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে তার পেজ কোয়ালিটি। বইটা খুব ভালো হলেও পেজ কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়। তোমরা দেখতে পাচ্ছ পেজ কিন্তু খুবই পাতলা ধরনের, এবং বইয়ের যে মূল পৃষ্ঠা সেটাও কিন্তু অত্যন্ত পাতলা করা হয়েছে, যেটা 6 মাস পড়ব বলে সেটার কোয়ালিটিটা কিন্তু ঠিকঠাক মেনটেন করা হয়নি। এটাই কিন্তু আমার প্রকাশনীর কাছ থেকে একটা মাত্র অবজেকশন, যে বইটার পেজ কোয়ালিটি যদি আর একটু ভালো করা হতো তাহলে হয়তো ভালো হতো। পুরনো বইটা যদি দেখাই তাহলে দেখব পুরনো বইটা কিন্তু তার থেকে যথেষ্ট ভালো কোয়ালিটির ছিল, অনেক পেজ কোয়ালিটিটাও ভালো ছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ কোয়ালিটি আগের তুলনা থেকে এবারে বইটা কিন্তু খারাপ করেছে। তাছাড়া কোনো ত্রুটি নেই, বইটা কিন্তু যথেষ্ট ভালো বই, তোমরা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো। এবং এটাই কিন্তু আমার মনে হচ্ছে বেশিরভাগ স্কুলে এই বইটাই সাজেস্ট করবে, তাই এই বইটা কিন্তু তোমরা কিনতেই পারো। সঙ্গে আর একটা বই আমি কিনেছিলাম, সেটা হচ্ছে রায়ান মার্টিনের ইতিহাস বিচিত্রা সহায়িকা। এই বইটারও রিভিউ করে দেবো, বইটা আর একটু ভালো করে ঘাঁটতে দাও, ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজে বার করলে কিন্তু আমি বইটা রিভিউ করে দেবো। আজকে যে বইটা রিভিউ করলাম সেটা নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে ছায়া প্রকাশনের ইতিহাস বই। যদি তোমাদের মনে হয় বইটা ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু বইটা কিনতে পারো। বইটার দাম 110 টাকা, এখন কলেজ স্ট্রিটে গেলে সেটা তোমরা 20% ডিসকাউন্টে পেয়ে যাবে। তো অনলাইন থেকে কিনো না, আমি বারণ করবো সেক্ষেত্রে। অনলাইনে সেটা অনেক দাম বলছে, 250 বা 250 টাকা দাম বলছে, সেক্ষেত্রে অফলাইন পারচেস করাটাই বেটার, ঠিক আছে। এই ছিল আজকে তোমাদের ইতিহাস বইয়ের একটা ছোট্ট রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।